বন্ধুরা কিছুক্ষণ আগে পুলিশে আমাকে ফোন করে ডেকেছে থানায়। তো দেখতেই পাচ্ছ আমি থানায় এসে গেছি। এখন যাই ভেতরে ভেতরে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলি, দেখি কি বলে পুলিশে আমাকে। কিন্তু এখানে ট্রাক, F1 কার, ও ভাই সাহাব, পুলিশ হেলিকপ্টার, বাস, পুলিশ কার, এতগুলো কার কেন, ট্র্যাক্টর, আর্মি ট্যাঙ্ক, এয়ার বেলুন, বাস, ও বাবা নিচে তো আছে UFO। ও ভাই সাহাব, কিন্তু আমি বুঝতে পারছি না এত কিছু গাড়ি পুলিশ স্টেশনের ভেতরে কেন। বন্ধুরা আমি তো অবাক হয়ে গেছি এত কিছু গাড়ি দেখে। চলো ভেতরে গিয়ে এখন কথা বলি। আরে ফ্র্যাঙ্কলিন, তোমার দেখা শেষ হলে ভেতরে পান্ডে স্যারের সঙ্গে কথা বলো, ভেতরে যাও। হ্যাঁ স্যার আমি যাচ্ছি স্যার যাচ্ছি। আর এরা কারা? এরা তো মনে হচ্ছে কালু মাস্তানের লোক। কালু মাস্তানের 3জন লোক পুলিশ স্টেশনের কুর্সিতে আরাম করে বসে আছে কেন? আরে স্যার স্যার আমি এসেছি। ফ্র্যাঙ্কলিন তুমি এসেছো, আমি খুশি হয়েছি, তোমার জন্যই আমি অপেক্ষা করছিলাম। হ্যাঁ স্যার আমি এই তো এসে গেছি, এখন বলুন কেন ডাকলেন আমাকে? ফ্র্যাঙ্কলিন তোমাকে একটা চ্যালেঞ্জ খেলতে হবে, তুমি যদি চ্যালেঞ্জটা খেলতে পারো তাহলে পুলিশ স্টেশনে থাকা সমস্ত গাড়ি তোমার। আরে স্যার চ্যালেঞ্জ খেলতে হবে মানে? ফ্র্যাঙ্কলিন আমি বলছি শোনো, পুলিশ স্টেশনের গেটের সামনে একটা ট্রাক লাগানো আছে কমলা কালারের, ওই ট্রাকটাকে নিয়ে তোমাকে আর্মি ক্যাম্প যেতে হবে। আর্মি ক্যাম্প পর্যন্ত তোমাকে পৌঁছাতে হবে ট্রাকটাকে নিয়ে, কিন্তু শর্ত এটাই, ট্রাকটাকে রোডে চালানো যাবে না। স্যার এটা আপনি কি বলছেন? ট্রাক আমি রোডে চালাবো না তো কিভাবে যাব আর্মি ক্যাম্প পর্যন্ত? ফ্র্যাঙ্কলিন কিভাবে যাবে তোমার ইচ্ছে, রোডে যদি ট্রাকের টায়ার ঠেকে যায় তুমি চ্যালেঞ্জ হেরে যাবে। ঠিক আছে স্যার আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। চলো বন্ধুরা এখন আমি চ্যালেঞ্জ শুরু করে দিই। পুলিশে আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, এই যে ট্রাক দেখতে পাচ্ছ আমার সামনে, এই ট্রাকটাকে নিয়ে যেতে হবে এখন আর্মি ক্যাম্প পর্যন্ত, কিন্তু একটাই শর্ত দিয়েছে, ট্রাকের টায়ার যেন রোডে না ঠেকে, রোডে ঠেকলেই আমি চ্যালেঞ্জ হেরে যাব। তাহলে আমি কি করে যাব বলো তো আর্মি ক্যাম্প পর্যন্ত? একটাই আমার উপায় আছে, একটাই রাস্তা, সেটা হচ্ছে আমাকে জাম্প করে পৌঁছাতে হবে আর্মি ক্যাম্প পর্যন্ত। চলো তাহলে প্রথমে আমি একটু ব্যাকে চলে যাই ট্রাকটাকে নিয়ে, তারপর জাম্প করে আমি রাস্তা টপকিয়ে চলে যাব ওই পারে। চলো দেখা যাক এই ট্রাকটা কি পারবে এই রাস্তাটা জাম্প করতে। চলো বন্ধুরা দেখা যাক কি হয়। কার হলে তো কোনো সমস্যা ছিল না। চলো 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 চলো। ও ভাই না 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 না, ও ভাই একটুর জন্য বেঁচে গেছি, একটুর জন্য বেঁচে গেছি আমি বন্ধুরা। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, জোরাসিক পার্ক পর্যন্ত আমি গিয়েছিলাম, জোরাসিক পার্ক পর্যন্ত আমি গিয়েছিলাম, ওটা হচ্ছে কার নিয়ে, ঠিক আছে, কার জাম করা কোনো সমস্যার বিষয় নেই, কিন্তু এখন হচ্ছে ট্রাক অনেক ভারী গাড়ি। চলো চলো দেখা যাক কি হয়। ও ভাই না 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 না, ও ও ভাই সাহাব বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। চলো এই অবধি আমি আসতে পেরেছি, কিন্তু আর্মি ক্যাম্প অনেক সামনে, অনেক কাছে আর্মি ক্যাম্প। আমি সামান্য আর্মি ক্যাম্প যাব আর আমাকে এতগুলো গাড়ি দিয়ে দেবে? পুলিশে আমার সঙ্গে কোনো চালাকি করছে না তো? মনে হয় কোনো চালাকি করছে পুলিশে আমার সঙ্গে। আর পুলিশ স্টেশনের ভেতরে 3জন কালু মাস্তানের লোককে দেখলাম। চলো বন্ধুরা এই রাস্তাটা পার করে নিয়ে এবার, চলো চলো চলো। ওই তো আমি পার হয়ে গেছি, এই তো পার হয়ে গেছি আমি। ও ভাই 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 ভাই, ও না 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 না, ও ও ভাই ভাই সোজা হয়ে যা, সোজা হয়ে যা, সোজা হয়ে যা। চলো বন্ধুরা বেঁচে গেছি আমি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে কিন্তু একদম মিলিটারি ক্যাম্প। তো প্রথমে আমাকে না এই রাস্তাটা জাম করতে হবে, রাস্তার ওই পারে গেলে আমি কিন্তু জিতে যাব। তো দেখতে পাচ্ছ আমি ব্যাকে নিয়ে যাচ্ছি। আরে কি ব্যাপার, আর্মিওয়ালারা সব বেরিয়ে আমার দিকে আসছে কেন? ও ভাই সাহাব, আরে আমি আবার কি করলাম? আর্মিগুলো আর্মি ক্যাম্পের বাইরে কেন বেরিয়ে গেছে আর আমাকে ডাক দিচ্ছে কেন? এই কে রে তুই, এইদিকে আয়, এইদিকে আয় বলছি, কে তুই? আরে স্যার আমি ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন আমি। এই তুই কেন এসেছিস আমাদের এলাকায়, কেন এসেছিস? তুই জানিস না এই এলাকায় সাধারণ লোকজন আসা মানা আছে? ও ভাই এবার আমি বুঝতে পেরেছি, আমাকে তাহলে ফাঁসানো হয়েছে নাকি? এই তুই কোথায় পালাবি রে, এখানে আয় বলছি তুই। আরে স্যার আপনি শ্যুট করছেন কেন স্যার? স্যার আমি একটা সামান্য চ্যালেঞ্জ খেলছিলাম, পুলিশ জানে তো, পুলিশকে আপনি কল করুন। এই পুলিশের সঙ্গে আমাদের কোনো সাথ নেই, সাথ নেই তাহলে ইয়েলে। আরে চলো বন্ধুরা দেখা যাক কি হয় এবার। চলো দেখেছো কতগুলো আর্মি সব আমার দিকে তেড়ে আসছে, এই দেখো একটা বাইরে বেরিয়ে গেছে। চলো এটাকে শ্যুট করে দিয়েছি, কিন্তু এদের সঙ্গে দুশ্মনী করে কোনো লাভ নেই। তাড়াতাড়ি করে চ্যালেঞ্জটা কমপ্লিট করে আমি যাব পুলিশ স্টেশন, তারপর দেখবো পুলিশে আমাকে গাড়িগুলো দিচ্ছে কিনা। পুলিশে মনে হয় আমাকে ফাঁসিয়েছে কালু মাস্তানের লোকেদের সঙ্গে এক হয়ে, কারণ আমি পুলিশ স্টেশনের ভেতরে 3জন কালু মাস্তানের লোককে দেখেছিলাম। চলো এটা জাম করে নিয়ে এবার। ও ভাই 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 ভাই, চলো বেঁচে গেছি আমি। এই কারে তুই, এই তোর এত বড় সাহস, তুই আমাদের আর্মি ক্যাম্পের এখানে এসেছিস? ওই হামলা হয়ে গেছে, হামলা। আরে না না হামলা হয়নি, আরে ভাই ভাই আমি ফ্র্যাঙ্কলিন, ফ্র্যাঙ্কলিন আমি চ্যালেঞ্জ খেলবার জন্য এসেছি, আমি তোমাদের দুশ্মন না। এই
তুই জানিস না এইখানে লোকেদের আসা মানা আছে আর্মি ক্যাম্পে, আর তুই এসে বলেছিস তোর এত বড় সাহস। এই নাম বলছি গাড়ি থেকে, নাম। আরে বাপরে, এরা তো অনেক রেগে গেছে। এইবার কি হবে? ওই কিরে, কানে কম শুনিস তুই? ওই নাম বলছি, না হলে শুট করে দেবো। ও ভাই সাহেব, এখানে থামলে হবে না, আমাকে পালাতে হবে। এই কোথায় পালাচ্ছিস তুই? এই থাম বলছি, থাম। আরে বাপরে, আর্মিগুলো আমার পিছনে লেগে গেছে। ও ভাই, এরা তো আমার বাড়ি পর্যন্ত চলে যাবে। এবার কি হবে? ইয়েলে ইয়েলে, আরে আরে না, আরে না। এই তোর এত বড় সাহস, তুই আমাদের আর্মিদের মারবি? ওই তোকে এখনই শুট করে দেবো রে। আরে আমাকে শুট করবি? চলো বন্ধুরা, আমাকে বাঁচতে হলে আর্মিদের মারতেই হবে। আরে না। কিন্তু বন্ধুরা, আমি একটা কথাই বুঝতে পারছি না, আমাকে আর্মিগুলো শ্যুট করছে কেন? এই রোড দিয়ে হাজার হাজার গাড়ি যাচ্ছে দিনে, তাদের উপর কোনো হামলা করছে না। আর আমি তো অনেক দূরে ছিলাম, আর্মি ক্যাম্পের অনেক দূরে, তারপরেও আমাকে দেখে সবাই মিলে হামলা করার জন্য তেড়ে আসছিল। মানে ব্যাপারটা কি? আমার তো মাথায় কাজ করছে না। চলো, আমি এখন সোজা পুলিশ স্টেশন যাব আর পুলিশের সঙ্গে গিয়ে কথা বলবো। পুলিশে মনে হয় আমাকে ফাঁসিয়েছে, অবশ্যই ফাঁসিয়েছে। আর পুলিশে একা নয়, পুলিশ, কালো মাস্তানের লোক আর আর্মি, এরা সবাই এক হয়েছে। কিন্তু এক মিনিট, মাথার উপরে হেলিকপ্টার উড়াউড়ি করছে কেন? ও ভাই সাহাব, আমার তো মনে হচ্ছে, ও ভাই সামনে পুলিশ। ও শেট, আমার ট্রাকের দরজা ভেঙে দিল। ও ভাই 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 ভাই, এবার কি করব আমি? চারিদিক থেকে তো আমাকে পুলিশে ঘিরে ফেলেছে। এই নাম নিচে, তুই বেঁচে গেছিস? তোকে তো আমরা মারার প্ল্যান করেছিলাম রে, আর তুই বেঁচে গেছিস? মানে আমাকে মারার প্ল্যান করেছিলে তোমরা? আরে হ্যাঁ, কালো মাস্তানাদের লোকেদের সঙ্গে তোকে মারার প্ল্যান ছিল। ও ভাই সাহাব, এইবার আমি বুঝতে পেরেছি, তাহলে কালো মাস্তানের লোক আর পুলিশ, আর্মি, এরা তিনজন, তিনটে টিম মিলে আমাকে মারার প্ল্যান ছিল। আর এই সুপারি দিয়েছে মারার জন্যে কালো মাস্তান, কারণ কালো মাস্তানের সঙ্গে আমার অনেক দুশ্মনী। আর কালো মাস্তানের তিনজন লোক পুলিশকে টাকা দিয়েছে আমাকে মারার জন্যে। এইবার আমার কাছে পুরো পরিষ্কার হয়ে গেছে। চলো এবার ওই ঘুষখোর পুলিশদেরকে না, এবার দেখো কি করি আমি। চলো, কোথায় গেল? এখানে দুটো গাড়ি আছে, দুটো গাড়িকে জ্বালিয়ে দিই, তারপর পুলিশ স্টেশনের গাড়িগুলোকেও জ্বালিয়ে দেবো। কারণ ওই গাড়িগুলো আমাকে দেবে না পুলিশে, আমি জানি, আর আমার দরকারও নেই এরকম গাড়ি। ঠিক আছে, চলো প্রথমে আমি এই হেলিকপ্টার আর পুলিশদেরকে উড়িয়ে দিই, তারপর পুলিশ স্টেশনের ভেতরে যাব, তারপর এক এক করে সবাইকে উপরে পাঠাবো। চলো, আমার সঙ্গে দুশ্মনী, হ্যাঁ আমার সঙ্গে দুশ্মনী। চলো বন্ধুরা, সবাইকে আমি উপরে পাঠাই। এই ফ্র্যাঙ্কলিন, তুই আজকে বাঁচবি না আমাদের হাত থেকে রে। বাঁচবো না নাকি তোরা বাঁচবি সেটা দেখ, তোদের নিজেদের চিন্তা কর, আমার চিন্তা করিস না তোরা, আমার কথা ভুলে যা। ও ভাই বন্ধুরা, দেখেছো চারিদিক থেকে এই শহরের সমস্ত পুলিশ আমার উপর অ্যাটাক করেছে, আমি একা আর এতগুলো পুলিশ। দেখেছো কি অবস্থা, মনে হচ্ছে কোনো হলিউডের সিনেমা চলছে এখানে, হলিউড মুভি চলছে, দেখতে পাচ্ছ তোমরা। চলো এবার আমি পুলিশ স্টেশনের ভেতরে যাব আর পুলিশের গাড়িগুলোকে আমি জ্বালিয়ে দেবো, এক এক করে সমস্ত গাড়িকে জ্বালিয়ে দেবো। ওই কি করছিস রে তুই ফ্র্যাঙ্কলিন? এটা তুই ভুল করছিস ফ্র্যাঙ্কলিন। আরে গাড়িগুলো জ্বালাস না তুই, তোকে শুট করে দেবো। আমাকে শুট করবি? চলো এবার আমি ভেতরে যাই, ভেতরে গিয়ে পুলিশের সঙ্গে একটা বোঝাপড়া করবো। চলো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি এসে গেছো? কেন, তোমরা কি ভেবেছিলে আর্মিগুলো আমাকে শেষ করে ফেলবে? আরে তুমি কি বলছো এসব ফ্র্যাঙ্কলিন? কি বলছি, নাটক করার জায়গা পাও না? ইয়েলে, আরে না, এবার তোর পালা। ইয়েলে, ইন্সপেক্টর চাট্টিলাল, এরা দুজনকে ঠিক করে বলো, ঠিক করে বলো, না হলে তোমাকে এবার উপরে পাঠিয়ে দেবো। আরে ফ্র্যাঙ্কলিন, আমি বলছি ফ্র্যাঙ্কলিন, এরা কালো মাস্তানের লোক, আর কালো মাস্তানের লোক আমাদের 10 কোটি টাকা দিয়েছে তোমাকে মারার জন্যে। আর আমরা একটা প্ল্যান করে তোমাকে চ্যালেঞ্জের মাধ্যমে পাঠিয়েছিলাম আর্মি ক্যাম্পে। আমি আগেই বুঝতে পেরেছিলাম তোমাদের চালাকি ছিল এটা, আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম। এই তোরা এখানে কি করছিস? ইয়েলে ইয়েলে, আরে এবার তোদের পালা, দেখ এবার কেমন লাগে। যা তোর বাপকে ডেকে নেই কালু মাস্তানকে, দেখ কেমন লাগে এবার। আমার সঙ্গে দুশ্মনী করবি? চলো বন্ধুরা বাইরে যাই, বাইরে মনে হচ্ছে হেলিকপ্টার ঘোরাঘুরি করছে। হেলিকপ্টার, চলো ইয়ে দেখো, দেখতে পাচ্ছ হেলিকপ্টার? ইয়েলে, দিয়েছি একটা তোপ, চলো লেগে গেছে। এখানে একটা গাড়ি আছে, ইয়েলে, এটাকেও জ্বালিয়ে দিলাম। আমাকে মারার জন্য প্ল্যান করেছিল, এবার দেখ কেমন লাগে। হ্যাঁ চলো। আরে তুই এখনো বেঁচে আছিস? আরে ফ্র্যাঙ্কলিন, আমাকে ছেড়ে দে ফ্র্যাঙ্কলিন। ছেড়ে দেবো? ইয়েলে, দেখ এবার কেমন লাগে। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর ভিডিওতে লাইক করে দিও, আর আমাকে ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও।